কে কে ওখানে? সামনে এসো, আমাকে ভয় দেখিও না। কালু, তুই কি ভেবেছিলিস মাটির নিচে আমায় পুঁতে ফেললে সব চুকে যাবে? তুই কি ভেবেছিলিস তোর এই নিষ্ঠুরতার কোনো বিচার হবে না? না না, তুমি তো মরে গেছো, আমি তোমার শেষ করে দিয়েছি। একি বিড়াল ডাকছি? আহারে, ছোট্ট একটা কাটা বিড়াল ছানা, শীতে আর ভয়ে কাঁপছি। বেচারা একদম ভিজে গেছি। কাকা, কাকা একটু শুনুন না। কি হয়েছে রূপা মা? এত বৃষ্টি, তুই বাড়ি না গিয়া এখানে দাঁড়ায় রইলে কেন? ভিজে গেলে তো জ্বর আসবো। করিম কাকা, দেখুন তুই বিড়াল ছানাটিকে, এটি রাস্তার পাশে পড়ে কাঁপছিল। আপনি কি জানেন এটি কার বিড়াল? ওর মা কোথায় আপনি জানেন? রূপা মা, ওটা তো অনাথ। কয়েকদিন আগে ওর মারে একটা মালবাহী গাড়ি চাপা নিয়ে চলে গেছে। তখন থেকেই ওই বাচ্চাটা এখানে ঘুরে বেড়ায়। ওকে কেউ খাইতেও দেয় না, বরং সবাই তাড়াই দেয়। আহারে, তোর কেউ নেই এই ছমছম বৃষ্টিতেও? একা যাবে কোথায় কাকা? ও তো তাহলে অনেক কষ্ট পাচ্ছি। হ্যাঁ, ঠিকই বলছো মা, কিন্তু আমরা তো গরিব মানুষ, নিজেদেরই খাওয়ার জোটে না। ওর দায়িত্ব কিটাই নেবে কও? ও হয়তো এমনি ভাবেই না খাই একসময় মরেই যাবো। না কাকা না, ওকে আমি মরতে দেব না। আমি ওকে আমাদের বাড়ি নিয়ে যাব। আমি আমার খাবারের ভাগ ওকে দিব কাকা। কিন্তু রূপা মা, তোমার মা বাবা কি এটারে মাইনে নেবেন? এই উঠকা ঝামেলা দেখলি তারা রাগিয়ে যেতে পারেন। মা রাগ করলে আমি বাবাকে বলবো। বাবা আমাকে খুব ভালোবাসেন, তিনি ঠিকই রাজি করিয়ে নেবেন। এই ছোট্ট প্রাণটিকে আমি এভাবে ফেলে যেতে পারবো না। দেখলেন করিম কাকা, ও কেমন শান্ত হয়ে আমার কোলে বসেছে। ও মনে হয় বুঝেছি যে আমি ওর বন্ধু। হ্যাঁ মা, তোমার মনটা অনেক বড়। সাবধানে বাড়ি যাইও। ঠিক আছে, তবে আমি গেলাম কাকা। তোর করবেন, মা যেন ওকে তাড়িয়ে না দেয়। রূপা, এ কি অবস্থা তোমার? ছাতা থাকা সত্ত্বেও তুমি এভাবে ভিজছো কেন? আর তোমার কোলে ওটা কি? কুসকুসে কালো। মা, এটা একটা বিড়াল ছানা, রাস্তায় বৃষ্টিতে ভিজছিল। ও খুব অসহায়, তাই আমি সাথে নিয়ে এসেছি। মা, মা দেখো না কেমন শীতে কাঁপছে। সর্বনাশ! এখনই ওটাকে বাইরে রেখে এসো বলছি। কোথা থেকে এক উটকো ঝামেলা বাড়িতে ধরে এনেছো? এসব নোংরা পশু ঘরে থাকলে রোগ ব্যাধি ছড়াবে। না মা, ও কারো ক্ষতি করবে না। করিম কাকা বলল ওর মা মারা গেছে। আমি না আনলে ও বৃষ্টিতে ভিজে মরে যেত। মা প্লিজ, মা প্লিজ, ওকে তাড়িয়ে দিও না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না রূপা। তুমি এখনই ওটাকে বাড়ির বাইরে ফেলে দিয়ে এসো। ঘরে কাদা মাখামাখি করবে আর জামা কাপড়ও নষ্ট করবে। এত সব ঝামেলা আমি সামলাতে পারবো না। কি হয়েছে? বাড়ির বাইরে থেকে মা মেয়ের কথার শব্দ শোনা যাচ্ছে কেন? রমা, তুমি রূপার ওপর এত চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করব? এই দেখো তোমার মেয়ের কাণ্ড। স্কুল থেকে ফেরার পথে এক জ্যান্ত আপদ কোলে নিয়ে ফিরেছে। আমি বলছি একে বাইরে ফেলে দিয়ে আসতে, কিন্তু আমার তো কোনো কথাই শুনছে না। মা, কি হয়েছে? দেখি দেখি তোমার কোলে ওটা কি?
রমা, শান্ত হও। আমাদের মেয়েটি কিন্তু খুব মহৎ একটা কাজ করেছে। এইটুকু বয়সে ওর মনে যে দয়া আর মায়া জন্মেছে, এটা দেখে আমাদের খুশি হওয়া উচিত। খুশি হব মানে? এই বেড়ালের লোম খাবারে পড়বে, সারাক্ষণ নোংরা করবে, তুমি ওকে আশকারা দিয়ে মাথায় তুলছো? রমা, প্রকৃতিতে প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে। এই অসহায় বিড়ালটিকে রূপা মায়া করে নিয়ে এসেছে। তুমি যদি আজ ওকে তাড়িয়ে দাও, তবে রূপা শিখবে যে অসহায়কে সাহায্য করা ভুল। তুমি কি চাও আমাদের মেয়ে নিষ্ঠুর হয়ে বড় হোক? কিন্তু কোনো কিন্তু নয়। দেখছো না বিড়ালটা কত ছোট? ও কোথায় যাবে বলো? থাকুক না আমাদের কাছে। আমি কথা দিচ্ছি, ও কোনো অসুবিধা করলে আমি নিজে ব্যবস্থা নেব। আমাদের লক্ষ্মী মেয়েটি যখন একে ভালোবেসে ফেলেছে, তখন তুমি আর রাগ করো না। দেখো যা ভালোবাসো। যাও মা, আগে নিজে গা মুছে জামা বদলে নাও, তারপর বিড়ালটিকেও শুকনো কাপড় দিয়ে মুছে একটু গরম দুধ খেতে দাও। ধন্যবাদ বাবা, তুমি আমার পৃথিবীর সেরা বাবা। রূপা, তোর বেড়ালকে ডাক তো। আমি ওর জন্য একটু গরম দুধ আর ভাত নিয়ে এসেছি। সকাল থেকে ও তো তেমন কিছু খায়নি, নিশ্চয়ই ওর খিদে পেয়েছে। মা, তুমি নিজে ওর জন্য খাবার এনেছো? কদিন আগেও তো ওকে দেখলে তুমি বিরক্ত হতি। হোমা, তাই বলে ওকে খাবার না খাইয়ে রাখবো নাকি? ও তো আমাদের ঘরেরই একজন হয়ে গেছে। তাছাড়া বেড়ালটি বড় লক্ষ্মী রে মা, ঘরের ভেতর একদম নোংরা করে না। আজ সকালে দেখলাম ও একটা বড় ইঁদুর ধরেছে। ও তো আমাদের উপকারই করলো। ঠিক বলেছ রমা। এই পৃথিবীতে প্রতিটি প্রাণেরই মূল্য আছে। যে ঘরে পশু পাখির যত্ন নেওয়া হয়, সেই ঘরে বিধাতার আশীর্বাদ থাকে। রূপা মা, তুই এই অসহায় প্রাণীটিকে আশ্রয় দিয়েছিস, এতে তোর অনেক পুণ্য হবে। জানো বাবা, বিড়ালটি সারাক্ষণ আমার সাথে থাকে। আমি যখন পড়তে বসি, ও চুপচাপ পাশে বসে থাকি। আর আমি যখন খেলা করি, ও আমার পিছু পিছু দৌড়ায়। আমার মনে হয় ও আমার সব কথা বুঝতে পারে বাবা। অবশ্যই বুঝতে পারে মা। প্রাণীদের ভাষা নেই ঠিকই, কিন্তু ওদের হৃদয় খুব পরিষ্কার। ওরা ভালোবাসা চিনতে ভুল করে না। বাবা, আমি বড় হয়ে পশু পাখিদের আশ্রয়স্থল বানাবো। যারা রাস্তায় না খেয়ে থাকে, তাদের সবাইকে আমি যত্ন করব বাবা। তোর চিন্তা খুব সুন্দর রে মা। তবে মনে রাখিস, শুধু খাবার দিলেই হয় না, ওদেরকে পরিবারের একজন হিসেবে ভালোবাসতে হয়। যেভাবে তুই এই কালো বিড়ালটিকে ভালোবেসেছিস, দেখছিস না ও এখন কেমন নিশ্চিন্তে আমাদের বাড়িতে ঘুরে বেড়ায়। ও জানে যে এখানে ওকে কেউ আঘাত করবে না। সত্যি, আগে বিড়ালটিকে আপদ মনে করতাম, কিন্তু এখন ওকে না দেখলে আমার মনটাও যেন কেমন করে ওঠে। রূপা স্কুলে গেলে ও যখন একা বারান্দায় বসে থাকে, তখন আমি ওর সাথে গল্প করি। ওর প্রতি কেমন একটা যেন মায়া জন্মে গেছে। আমি বলেছিলাম না মা, ও খুব ভালো। হ্যাঁ, অনেক হয়েছে, এবার পড়াটা শেষ করো দেখি। এই আপদটা কোথা থেকে এলো? দূর হ, নইলে কিন্তু। কালু ভাই, এ কি করছেন? থামুন। ছোট বিড়ালটিকে এভাবে কেউ মারতে চাইছেন কেন? কি করেছে ও? তোমার বিড়ালকে সামনে রাখো না মহেশ, আমার উঠোনে যেন না আসে। ওকে ওকে দেখলেই কিন্তু আমার পিত্তি জ্বলে যায়। কালু ভাই, বিড়ালটি তো অবলা প্রাণী, ও তো আর সীমানা বোঝে না। তাছাড়া একটা প্রাণীকে আঘাত করা ঠিক নয়। ও তো আপনার কোনো ক্ষতি করেনি। ক্ষতি করেনি মানে?
ক্ষতি করলে তখন কি করবে? হঠাৎ করে যেভাবে আমার বাড়িতে চলে আসে, যদি কিছু চুরি করে খেয়ে নেয় তখন? তোমাদের এই আদিক্ষেতা একদিন একদিন তোমাদেরই বিপদে ফেলবে। নিজেদের বেড়াল সামনে রাখবে। ও কোনো ক্ষতি করলে আমাকে বলবেন, আমি ক্ষতিপূরণ দেব, কিন্তু দয়া করে ওর গায়ে হাত তুলবেন না। ও রূপার খুব প্রিয়। আরে কালু ভাই, আসেন আসেন। কি দেবো কন? আপনারা দেখা তো মনে হচ্ছে খুব রাইগা আছেন। কি হয়েছে? আর বলো না করিম, ওই রমেশের বিড়ালটা আমার জীবনটাকে একবারে অতিষ্ঠ করে তুলেছে। সারাদিন মিউ মিউ করে ঘুরে, দেখতে যেমন কুৎসিত তেমনি কালো। আরে ও তো একটা সামান্য বিড়াল কালু ভাই। রমেশ ভাই আর তার ওই মাইয়া ওটারে খুব ভালোবাসে। আপনিও না হয় একটু মায়া করলেন। মায়া? আমার হাতে ওসব মায়া দয়া নেই। ওকে সাবধান করে দিয়েছি, যদি আরো একবার ও আমার সীমানায় ঢোকে তবে তবে আমি ওর শেষ দেখে ছাড়বো। ওই বিড়ালকে না আমি এই গ্রাম ছাড়া করবো, নয়তো চিরতরে একেবারে চুপ করিয়ে দেবো। এসব কি কইতেছেন কালু ভাই? অনর্থক একটা প্রাণীর প্রাণ নেওয়া কি ঠিক হইব? ঠিক বেঠিক আমি জানি না, শুধু এইটুকু জেনে রাখো, কালু যা বলে তাই করেই ছাড়ে। পেয়েছি তোকে, আজ একেবারে হাতে নাতে ধরা পড়েছিস। অনেকদিন তুই আমাকে জ্বালিয়েছিস, আজ তোর শেষ দিন। কিরে, ভালোভাবে পাঠ করছিস? আজ আজ তোকে কেউ বসাতে পারবে না। এই নে তোর মাছ খাওয়ার স্বাদ সারা জীবনের মতো গুছিয়ে দিচ্ছি। আর করবি চুরি? আর আসবি আমার সীমানায়? যা, একবার চোমড়েতে বাড়ি গিয়ে মাছ খাগে যা। সর্বনাশ, এ তো দেখছি নড়ছে না। মরে গেল নাকি? রমেশের মেয়ে যদি জানতে পারে তবে তো গ্রামে হুলুস তুলুস পড়ে যাবে। কি করি এখন? এটাকে এখনই গুম করে ফেলতে হবে, কেউ যদি কোনো প্রমাণ না পায়। ওই যে বাগানের কোণে ওই ঝোপের আড়ালে একটা গর্ত খুঁড়ে ওর ভেতরে পুঁতে দিই, লোকে ভাববে ও নিজেই কোথায় চলে গেছে। যাক, আপদ চিরতরে বিদায় হয়েছে। এবার আর কোনো ভয় নেই, প্রমাণ সব শেষ। বাবা, আমার কালু বিড়াল কোথায় গেল? আমি কতক্ষণ ধরে ওকে ডাকছি, কিন্তু ও তো কোনো সাড়াই দিচ্ছে না। ও আমার ডাক শুনলে কখনো না এসে থাকে না। কি হয়েছে রমেশ ভাই? এই রূপা মা কাঁদে কেন? করিম ভাই, আমাদের কালো বিড়ালটিকে আজ বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রূপা খুব কান্নাকাটি করছে। আপনি কি আসার পথে কোথাও দেখেছেন? না তো রমেশ ভাই, বিকেল বেলা আমি ওরে আপনার এই বাড়ির ওই পাশের ওই বট গাছটার নিচে দেখছিলাম, তারপর তো আর দেখিনি। আপনারা ছিলেন না, আর তাই হয়তো বাড়ির আশেপাশে কোথাও গেছে, খুঁজা দেখেন। কালু, আয় 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 কালু। মারে, চল একবার কালু ভাইয়ের বাড়ির ওদিকে গিয়ে দেখি। ওদিকটাতে অনেক ঝোপঝাড় আছে।
চলো। কালু ভাই, কালু ভাই, আপনি কি আমাদের কালো বিড়ালটিকে দেখেছেন? ও বিকেল থেকে নিরুদ্দেশ। আরে তোমরা কি পাগল হলেন নাকি? একটা ফালতু বিড়ালের জন্য রাত দুপুরে মানুষজনকে বিরক্ত করছো? আমি কি তোমাদের বিড়ালের পাহারাদার? রাগ করছেন কেন কালু ভাই? বিড়ালটা আমার বাচ্চা মেয়েটার প্রাণের বন্ধু। আপনার এদিকে আসে তাই জিজ্ঞেস করছি। বললাম তো জানি না। আমার বাড়ির তৃষাও নাই যেন ওই বিড়ালকে আর না দেখি। তোমাদের বিড়াল কোথায় মরে পড়ে আছে আমি তার কি জানি। যাও তো এখান থেকে, অনেক রাত হয়েছে। বাবা, কালু কাকা কেন ওরকম কথা বললো? আমার কালু তো কালু কাকার কোনো ক্ষতি করেনি। না মা, উনি হয়তো রেগে আছে বলে এমন বলছে। চলো বাড়ি যায়, হয়তো ও এতক্ষণে বাড়ি ফিরে গেছে। এ কি, আমার ডান হাতটা এমন অবশ হয়ে যাচ্ছে কেন? ওহ, কি 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 তীব্র যন্ত্রণা! কালু ভাই, আপনার ফসলের এই দশা কেন? কদিন আগেও তো মাঠ সবুজে ভরা ছিল, আর আপনি অমন করে হাত ধরে বসে আছেন কেন? আপনার কি শরীর খারাপ লাগছে? জানি না রামা, হঠাৎ করে আমার ডান হাতটা কেমন খুব যন্ত্রণা করছে। কোনো শক্তি পাচ্ছি না। আর দেখো, আমার মাঠের অবস্থা পোকা লেগে সব শেষ হয়ে যাচ্ছে। এজন্য কোনো অভিশাপ? প্রকৃতি কোনোদিন অভিশাপ দেয় না কালু ভাই। এই পৃথিবীটা বড়ই অদ্ভুত। আমরা যা দান করি আমাদের ঠিক তাই ফিরিয়ে দেয়। তুমি এসব কি বলছো? আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করেছেন কি করেননি তা আপনার বিবেকই জানে। তবে মনে রাখবেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আমি আমি তো কিছুই বুঝতে পারছি না কেন এসব হচ্ছে আমার সাথে। আমার ফসল নষ্ট হলে আমি খাবো কি? কি হবে আমার? কে কে ওখানে? সামনে এসো, আমাকে ভয় দেখিও না। কালু, তুই কি ভেবেছিলিস মাটির নিচে আমায় পুঁতে ফেললে সব চুকে যাবে? তুই কি ভেবেছিলিস তোর এই নিষ্ঠুরতার কোনো বিচার হবে না? না না, তুমি তো মরে গেছো। আমি তোমার শেষ করে দিয়েছি। তুমি এখানে কেন? আমি অবলা ছিলাম বলে তুই আমাকে লাঠি দিয়ে আঘাত করেছিলিস। আমি শুধু ক্ষুধার্ত ছিলাম কালু। সামান্য একটি মাছের জন্য তুই আমার প্রাণ কেড়ে নিলি। একবারও কি তোর মনে দয়া হয়নি? একবারও কি রূপার ওই নিষ্পাপ মুখটার কথা তোর মনে পড়েনি? আমাকে মাফ করে দাও। তুমি আমার উপর কোনো প্রতিশোধ নিও না। তোর এই অবশ হাত আর এই নষ্ট হতে থাকা ফসল, এ তো কেবল শুরু। যারা নিরীহ প্রাণীর ওপর অত্যাচার করে তাদের শাস্তি প্রকৃতি ঠিক দেয়। তোর প্রতিটি নিঃশ্বাসে এখন অপরাধ বোধের বিষ থাকবে। যতদিন না তুই তোর পাপ স্বীকার করবি, ততদিন তুই এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবি না। বাঁচাও, আমাকে মেরো না। আমি আমি সব সব স্বীকার করবো। বাঁচাও। না না না, না, এ শুধু স্বপ্ন নয়, সতর্কবাণী। আমি আর পারছি না। পাপের বোঝা নিয়ে আমি আর বাঁচতে পারবো না। আমাকে রমেশদের কাছে গিয়ে সব স্বীকার করতে হবে। আরে কালু ভাই,
আপনার এই কি দশা? আপনি তো ঠিক মতো হাঁটতেও পারছেন না। কি হয়েছে আপনার? রমেশ, আমাকে ক্ষমা করে দাও। আমি এক নরপশু, আমি মহা পাপ করেছি। আমি আর এই যন্ত্রণার বোঝা সইতে পারছি না। কালু ভাই, আপনি এসব কি বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। শান্ত হন, কি হয়েছে সব খুলে বলুন। তোমাদের সেই কালো বিড়ালটা ও কোথায় হারিয়ে যায়নি রমেশ। আমি আমি ওটাকে মেরে ফেলেছি। গত মঙ্গলবার দুপুরে ও যখন আমার ঘরে ঢুকে একটা মাছ মুখে নিয়েছিল, আমি রাগের মাথায় লাঠি দিয়ে ওর মাথায় আঘাত করি। ওখানে ও শেষ হয়ে যায়। আপনি এ কি কাজ করেছেন কালু ভাই? সামান্য সামান্য একটা মাছের জন্য আপনি ওর প্রাণটা কেড়ে নিলেন। রূপা ওকে কতটা ভালোবাসতো তা কি আপনি জানতেন না? আমি জানতাম রমেশ, কিন্তু শয়তান আমার মাথায় চেপে বসেছিল। আমি ভয় পেয়েছিলাম যে তোমরা জানতে পারলে আমাকে ঘৃণা করবে, তাই আমি চোরের মতো ওকে আমার বাড়ির পেছনের বাগানে ওই লেবু গাছের নিচে পুঁতে রেখেছি। সে রাত থেকে আমি আর এক মুহূর্তের জন্য শান্তি পাইনি। ওই বিড়ালটির আত্মা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমার ফসল নষ্ট হয়েছে, আমার হাত অবশ হয়ে গেছে। এ আমার পাপের শাস্তি। কাকু, তুমি আমার বন্ধুটিকে মাটির নিচে চাপা দিলে কেন? ও তো তোমায় কামড়ায়নি, ও তো শুধু ক্ষুধার্ত ছিল। তুমি কত নিষ্ঠুর কাকু! আমি কোনোদিন ভাবিনি তুমি এমনটা করতে পারো। সি কালু ভাই, সি একটা নিষ্পাপ প্রাণী একটু খাবারের জন্য আপনার বাড়িতে গিয়েছিল, আর আপনি কিনা তার সাথে এমন জঘন্য পাপ করতে পারলেন? আমি স্বীকার করছি আমি অপরাধী। তোমরা আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শুধু বলো যে তোমরা আমাকে ক্ষমা করেছো। আমি আজই ওই জায়গা থেকে ওকে তুলে ঠিক মতো সমাধি দেব। আমি আর এই অভিশাপ সইতে পারছি না। রূপা মা, আমাকে একটিবার ক্ষমা কর। আমি আজই ওই জায়গায় তোর বিড়ালের জন্য একটা সমাধি বানিয়ে দেব। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। আমি তোমাকে কিভাবে ক্ষমা করবো কালু কাকা? তুমি তো শুধু আমাকে কষ্ট দাওনি, তুমি অন্যায় করেছো। আমার ওই অসহায় বিড়ালটির সাথে তুমি অন্যায় করেছো। ও তো কথা বলতে পারতো না, ও তো তোমাকে আঘাত করেনি। ওকে তুমি কেন কেড়ে নিলে? আমি ক্ষমা করো কি? ও তো আর ফিরে আসবে না। কালু ভাই, রূপা ঠিকই বলেছে। মানুষের কাছে ক্ষমা চাওয়া সহজ, কিন্তু যে প্রাণটি আপনি অকালে ঝরিয়ে দিয়েছেন তার ক্ষতিপূরণ কোনোভাবেই সম্ভব নয়। তবে শাস্ত্রে বলে অনুতাপই হলো শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। কালু ভাই, প্রকৃতি আপনাকে শিক্ষা দিয়েছে যে শক্তি থাকলেই কাউকে আঘাত করা যায় না। এই অবলা প্রাণীরা পৃথিবীর অলংকার, ওদের মনে কষ্ট দিলে নিজের জীবনেও সুখ থাকে না। আপনার এই অসুস্থ হাত আর নষ্ট ফসল আসলে আপনার নিজেরই কর্মফল। আমি প্রতিজ্ঞা করছি, আজ এই মুহূর্ত থেকে আমি কোনোদিন কোনো পশু পাখিকে অন্যায়ভাবে আঘাত করব না। আমি আমার বাড়ির পাশে একটি জলের পাত্র আর খাবারের জায়গা রাখবো, যাতে গ্রামের সব তৃষ্ণার্ত প্রাণী সেখানে আসতে পারে। আমি সারা জীবন এই পাপের প্রায়শ্চিত্ত করব। আপনি যদি সত্যি কোনো প্রাণীকে কষ্ট না দেন, তবেই হয়তো আমার বন্ধুটি শান্তিতে থাকবে। মনে রাখবেন কাকু। হ্যাঁ কালু ভাই, আপনি গিয়ে আপনার ভুল সংশোধন করার চেষ্টা করুন। যখন আপনার মন থেকে ঘৃণা মুছে যাবে আর করুণা জন্মাবে, দেখবেন আপনার অসুস্থতাও কেটে যাবে। প্রকৃতি যেমন দণ্ড দেয়, তেমনি ভালোবাসলে দুহাত ভরে ফিরিয়েও দেয়। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।